শুরু করছি নতুন আরেকটা ব্লগ। আমি আর ও তো দেখতেই পাচ্ছ দুজনে রেডি হয়ে গেছি, যাব দুদিনের জন্য এক জায়গায়। কোথায় যাচ্ছি সেটা পরে জানাচ্ছি। তবে এই প্রথমবার মিষ্টু মিঠাইকে ছেড়ে আমরা দুজন যাচ্ছি কোথাও ঘুরতে। তো বেশি দিনের জন্য অবভিয়াসলি নয়, তবুও ফার্স্ট টাইম এইরকম। জানি না ওরা কতটা কি থাকবে না থাকবে, বা আমাদের কতটা কি মন কেমন করবে না করবে। তবু আমার মনে হয় যে ফ্যামিলি নিয়ে তো ট্যুর করার সাথে সাথে নিজেদেরও কিছু কিছু জায়গায় একান্তে যাওয়াটা খুব প্রয়োজন। তো সেরকমই একটা ট্যুর বলতে পারো এটা। আমাদের লাইফে ফার্স্ট টাইম, প্রথমবারের জন্য যাচ্ছি। কীরকম কি এক্সপিরিয়েন্স হয় না হয় সবটাই শেয়ার করব। আর কোথায় যাচ্ছি সেটাও আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করছি। তো সঙ্গে থাকো সবাই। বলো, তোমায় দেখাচ্ছি, কি বলতে চাও বলো। তুমি কাঁদবে, তুমি কাঁদবে, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। আর এই একটা টলি, তাই তো? দুটো টলি, ঠিক আছে। এই যে দুদিনের জন্য এনার হেফাজতে থাকবে আমার দুই কন্যা। সাবধানে দেখে রাখবি ফুলি। এই মিষ্টু, সাবধানে থাকবি, বোনকে দেখে রাখবি, আর ফুলির সাথে ঝগড়াটা কম করবি, ঠিক আছে? বুঝলি? কি রে, কথা কানে যাচ্ছে? যাচ্ছে না? বলো। জানো বন্ধুরা, আমি এখন ছোট ছাদে দোলনা খেতে যাচ্ছি। আচ্ছা যাও, দোলনা খেয়ে আসো, যাও। চলো, অভিজিৎ তো এদিকে রেডি হয়ে গেছে, আর আমিও এই যে রেডি, পুরো ফুল রেডি হয়ে গেছি। আমাদের এই একটা ট্রলি নিয়েছি, এটার মধ্যেই দুজনের জামা কাপড় সবকিছু ফিক্সড হয়ে গেছে। আর আমি জাস্ট সাইডে ওই ব্যাগটা নিয়ে নেব, আর কোনো ব্যাগের প্রয়োজন নেই। বলেছিলাম একটা ব্যাগ নিয়ে নি অফিসে। কি দরকার, বেকার বইবে ও, তার থেকে ওটা টানবে সব থেকে ভালো। দিদিকে কোলে নিতে হবে নাকি? চলো বেরোতে হবে, দেরি হয়ে যাচ্ছে। তো আমরা তো এখান দিয়ে যাব হচ্ছে অটো করে, কারণ আমরা স্টেশন অবধি যাব। সেখানে যদি গাড়ি নিয়ে যাই দুদিন কোথায় গাড়ি থাকবে, সেই জন্য আমরা অটো করে যাচ্ছি। আমরা ট্রেন ধরবো হচ্ছে বজবজ থেকে শিয়ালদা যাব। আমাদের অ্যাকচুয়ালি ট্রেন হচ্ছে হাওড়া থেকে, বাট আমরা বজবজ থেকে শিয়ালদা যাব, ওখান থেকে মেট্রো করে হাওড়া। তো বজবজ থেকে আমরা ধরবো 1:23-এর ট্রেন। বাট যেহেতু অটো করে যাব, আর আমাদের বাড়ির এখান থেকে অটোর জন্য দুপুরবেলা অনেকক্ষণ দাঁড়াতে হয়, সেই জন্য আমরা প্রায় এখন 12:30টার কাছে বাজে, এখনই বেরিয়ে দাঁড়িয়ে যাচ্ছি। তারপরে অটো ধরে সোজা স্টেশন। বেরোনোর আগে ঘরের ঠাকুরকে প্রণাম করে বলে দিচ্ছে, ভালো করে বলো যেন আমাদের মধ্যে ঝামেলা কম হয়। হ্যালো, এলাম রে, টাটা। টাটাটা কর, পরে কথা ফুলি, চলো আমরা বেরিয়ে পড়লাম আমাদের ব্যাগপত্র নিয়ে। না না না, চুম খাও চুম খাও চুম খাও, বাবারে। তো আমরা চলে এসেছি বজবজ স্টেশনে, আমরাই ফার্স্ট চলে এসেছি। এখন অভিজিৎ গেছে টিকিট কাটতে, আমাদের সাথে বাকি যারা যাবে সবাই টিকিট কাটছে। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি মোট 9 জন। তো আমরা বজবজ স্টেশন থেকে যাব 7 জন, আর বাদ বাকি 2 জন উঠবে নুঙ্গি স্টেশন থেকে। তো এখন আমাদের টিকিটটাই কাটতে গেছে, ওই যে টিকিট কাটছে। বাকি সদস্যরা এসে গেছে। হ্যালো, তো আমরা শেষমেশ ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে পড়েছি। আমরা এখানে 7 জন যাচ্ছি, 1 2 3 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, আর এই যে আমি হচ্ছে 7 নম্বর। আমি 7 নম্বর, আর 2 নম্বর উঠবে। ফাইনালি আমাদের লোকাল ট্রেন ছেড়ে দিয়েছে, সকলের মুখে খুবই আনন্দ, এক্সাইটমেন্ট। এদিকে সবাই মিলে আনন্দিত, কিন্তু কোথায় যাচ্ছি এখনো আমরা ডিসক্লোজ করছি না, তাই তো? তোমরা দেখতে থাকো, এখনই বলবো না। বাকি 2 মেম্বার এসে গেছে, ইনি একজন আর উনি একজন। যা তো ফাইনালি শিয়ালদা স্টেশনে আমরা নেমে পড়েছি সবাই মিলে। এবার এগিয়ে যাবো আমরা মেট্রোর দিকে। জানি টানা যায়, এত কি যে সবসময় আন্ডার এস্টিমেট করে, কি বলবো আর। চলো মেট্রোর দিকে যাওয়া যাক। টিকিটের মালা নিয়ে চলে এসেছে, বুঝতেই পারছো। একটু আগে পুলিশের কাছ থেকে বকুনি খেয়েছে।
কি বলছিল? চলো আমার টিকিট পেয়ে গেলাম তো। এই মেট্রোটা দেখলে মনে হয় আমরা লন্ডনে আছি। যাই হোক, এই কথাটা যেন কেউ কপিরাইট না নেয়, তাই না? তো আমাদের এই যে স্টেশনে 15 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে সরাইঘাট এক্সপ্রেস। আমাদের কামরা আছে B1। অনেক হাঁটতে হবে, সবে B5। এখন হাঁটতে হচ্ছে। হ্যাঁ চলো, এই যে দেখো সবে B5 আমরা ক্রস করলাম, মানে অনেকটা আমাদের হেঁটে হেঁটে যেতে হবে। চলো যাওয়া যাক। তো ট্রেনে ওঠার আগে তো অনেক কিছু রিলস করতে হয়, ছবি তুলতে হয়, সেগুলো এখন কন্টিনিউ চলছে। ট্রেন ছাড়তে আর 4-5 মিনিট বাকি, কিন্তু এরা মনে হচ্ছে কি বলতো, ট্রেন ছাড়ার পরে ছুটে উঠবে। এরা যা করছি, এই এখন এদের এখন ডিসকাশন চলছে, ভুল হচ্ছে কি ঠিক হচ্ছে। কোরিওগ্রাফার দেখাচ্ছে কিভাবে কোরিওগ্রাফি হবে রিলসের। ঠিক আছে, ফাইট চলছে। মহিলা পার্টি কি কে কপি কিনেছিল? কি কিনেছিলে? ওই জন্যই তো গায়েব হয়ে গেছে। না না, আমরা তো খেয়ে আসিনি, তাহলে আমরা 9 জন এসেছি, 3টে কেন কেনা হবে? পার্সিয়ালিটি চলবে না। ঠিক আছে, তুই সৈকতের মুখটা শুকে দেখো। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা এই যে এখানে বসে পড়েছি। বিট্টু এই যে বেনামি সিটে উঠে পড়েছে, ওদিকে সৈকত বসে আছে, ফটো তুলতে ব্যস্ত। মেগা বানিয়েছে এটা। এটা আমরা খাবো, কিন্তু এখান থেকে বাকি ছেলেগুলো বা শুধু আমার বরটা খাবে, কারণ আমার বর খাইনি আমাদের খাবার। বাউনি ঠিক আছে, মেগা বানিয়েছে। আমরা ছেলেরা কিন্তু ভাগ পাচ্ছি না। কফি এসে গেছে। কফি, এই নাও নাও কফি নাও। চলো, কফি চলে এসছে গরম গরম হাতে। বাইরে বৃষ্টি হচ্ছে আর হাতে কফি গরম গরম, মজাই আলাদা। অনেকক্ষণ ট্রেন জার্নি হয়েছে, এখন একটু খিদে পেয়েছে, কেনা হয়েছিল, এখন সেগুলো খাওয়া শুরু হয়ে গেছে। সবাই মিলে হাতে একজন মুখ ঢাকতে দেওয়া নেই নাকি? ও আচ্ছা, তাই না? তাই না? চলো, আমাদের এখন টিটি চেকিং চলছে। এখানে এখন মন্দিরে ঘন্টা বাজি দিয়েছিল আমার জন্য। এরা দুজনে মিলে মারপিট করছে, এইটা আর এইটা। এই দে এই দে। এখানে এখন নাচ চলছে। চলো, অনেকক্ষণ জার্নি হয়ে গেছে। এই আমাদের কি ট্রেন নামাবে না নাকি? চলো, আমরা শুধু খেয়েই চলেছি, খেয়েই চলেছি। পনির পকোড়া, চিজের পরে তেলটা মাখলাম। ফাইনালি আমরা নামলাম। এটা কি কোথায়? রামপুরহাট। রামপুরহাট স্টেশনে আমরা ট্রেনটাকে মিস করছি। আমাদেরকেও অনেকে ট্রেনে মিস করবে, কারণ আমরা যা এনজয় করেছি, যা দুষ্টুমি করেছি। তো চলো, এবার আমাদের তাড়াতাড়ি অটো ধরতে হবে। চলো, স্টেশন থেকে বেরোতে বেরোতে একটা জিনিস তোমাদেরকে শেয়ার করি, দেখবে? জাস্ট দেখো, জয় তারা, জয় জয় তারা। তো এখন তো অটো ধরতে হবে। আমরা একটা অটো পেয়ে গেছি। কত করে ভাড়া বললো? 40 করে পার হেড। আমরা তো আছি 9 জন, 13 জনের মতো মনে হয় তোলে এখানে, তাই তো? 12 জন তোলে। ফাইনালি হোটেলে চেক ইন করলাম। এখানে আমাদের সমস্ত কিছু রিপোর্ট লেখানো চলছে, ডিটেলস সৈকত ভরে দিচ্ছে, ওর হাতে করি হয়েছে আজকে। তো এই হচ্ছে হোটেলের রুম।
আমরা আছি 403, 404, 405। এটাতে আমি, তন্ময়, সৈকত থাকছি, পরেরটাতে মেয়েরা থাকছে, আর তারপরেরটাতে সৌমদীপ ওরা থাকছে। সবাই এখন ফ্রেশ হওয়ার জন্য ঢুকে গেছে। চলো আমরা একটু রুমে ঢুকি, কেমন রুম তোমাদের সাথে একটু শেয়ার করি। সো এই হচ্ছে রুম, দেখে নাও, সুন্দর একটা দারুণ আর্কিটেকচার করা আছে ওপরে, কি বলে এটাকে, ফল সিলিং। এদিকে টিভি ফিভি আছে, বেডটাও ঠিকঠাক সব কিছুই দিয়ে দিয়েছে। আর বাথরুমটা শো করতে পারছি না কারণ সৈকত ঢুকে গেছে, যদিও একটু তাড়াহুড়োই আছে কারণ মন্দির বন্ধ হয়ে যাবে না হলে। তো ফার্স্ট আমাদের রেডি হতে হবে। চলো সকালে মিলে বেরিয়ে পড়লাম মাকে দেখার উদ্দেশ্যে। চলো চলো, লাইন দিতে হবে তাড়াতাড়ি, যাওয়া যাক যাওয়া যাক। এই হচ্ছে মন্দিরে ঢোকার গেট, তোরণ। চলো রাস্তাটা ক্রস করে নিই। হচ্ছে আমাদের ডালা কেনার দোকান, দোকান দেখা যাচ্ছ, এটার এখান থেকে আমরা পুজো নিয়েছি। আর ঠিক এর অপোজিটে এই দোকানটা আছে তোমাদের ল্যান্ডমার্ক যাওয়ার জন্য। না আমাদের আর কেউ নেই। এই টাটকা পদ্ম ফুলের মালা তৈরি হচ্ছে মায়ের জন্যে। এই যে সমস্ত পদ্ম, জবা মালা, প্রচুর কলকে ফুলের মালা, অনেকদিন পর দেখলাম। আমি পিছিয়ে পড়ছি টিমের কাছ থেকে। এই যে এরা এসে আগে থেকে লাইন দিয়েছিল, সৈকত, তন্ময়, একটু মুখটা দেখে দাও, জয় তারা। এরা লাইট, হ্যাঁ জয় তারা। চলো আমরা ওদেরকে এসে জয়েন করে নিয়েছি, জয় তারা। তবে এবারে আমরা কিন্তু কোনো ভিআইপি লাইনে দাঁড়াইনি, একদম কষ্ট করে জেনারেল লাইনে দাঁড়িয়ে আছি। যত ঘন্টা লাগে লাগুক পুজো দিতে, তাই না দাদু? চলুন, আমরা প্রায় একদম সামনে চলে এসেছি। এই হচ্ছে মন্দির, আর এখান থেকে একটু নামলেই আমরা মায়ের সামনে পৌঁছে যাব। অনেক তাড়াতাড়ি হয়ে গেল। সেটাই সেটাই, একদম মা ডেকে নিয়েছে। একদম একদম খুব সুন্দরভাবে এখানে মানে পুষ্পাঞ্জলি দেওয়া হলো। একদম মায়ের গর্ভ গিয়ে একদম সামনে দাঁড়িয়ে আছি। এরপরে ঢুকবো, মাকে দর্শন করবো মনে করে। চলো একদম আমরা ভিতরে চলে এসেছি। জয় মা, মাগো হয়ে গেছে হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে, ওই আমাদের মেম্বার। হ্যাঁ চলো 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 চলো। এই হচ্ছে দাদা, যিনি আমাদের সুন্দরভাবে পুজোর ব্যবস্থা করেছিলেন। এর আগেও আমরা এসেছিলাম কিন্তু এইরকমভাবে পুজোর পাইনি, জাস্ট মন ভরে গেছে। তোমরা যারা চাইছো এখানে এসে যোগাযোগ করো। দোকান তো তোমাদের আগেই এই ভিডিওতে দেখতে পেয়েছো, দোকানের নাম, যোগাযোগ করে নিও। সকল এক্সপিরিয়েন্স জয় তারা, জয় তারা। দারুণ হয়েছে দারুণ হয়েছে। ঠাকুরমশাইকে দেখেন, আমি আসছিলাম না, বল আমরা তো আসছিলাম না। হ্যাঁ শেষ মুহূর্তে হয়েছে। একদম একদম, মা চেয়েছিল আমরা সবাই একসাথে আসবো। পুজো দেওয়া শেষ, খাওয়া দাওয়ার ব্যবস্থা। এই যে হাতে গড়া গরম গরম রুটি হচ্ছে, আর তার সাথে আমরা নেব ডিম তড়কা। চলো এখন খাওয়া দাওয়া শুরু হয়েছে, সবাই ব্লগিংয়ে ব্যস্ত, খেতে ব্যস্ত। আচ্ছা অনেকেই হাফ জামা পরে আছে তাই দেখাতে পাচ্ছি না, মাথার চুল দেখাচ্ছি খালি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না, আমাদের সঙ্গে থাকতেও ভুলো না। টাটা।